হ্যালো এভরিওয়ান, আমি সানন্দা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে সরস্বতী পুজোর লাস্ট লুক নিয়ে। সরস্বতী পুজো আর মাত্র হাতে গোনা কটা দিন। তো চটপট দেখে নাও কিভাবে রেডি হবে এবারে সরস্বতী পুজোতে। অত্যন্ত সিম্পল ভাবে আর ভীষণ এলিগেন্ট দেখতে লাগবে। ঠিক আছে, চলো সাথে থাকো। স্টার্ট করছি আজকের মেকআপ লুক। তো আজকে আমি একটা পিওর সিল্ক শাড়ি পরেছি, যেটা একদম আগুন রঙা বলতে যাবো যায় না। তো একদম আগুন রঙা রঙের একটা পিওর সিল্ক পরেছি। এটার সাথে আমি একটা মানে একটা সাটল লুক রাখবো, মানে খুব ভাইব্রেন্ট রাখবো না, যাতে শাড়িটাও সেই মাহাত্ম্যটা পায়। তো চলো দেখে নেওয়া যাক। তো ফার্স্ট আমি আজকে ইউজ করছি এই নিক্সের প্রাইমারটা। এটা আসলে শীতকালে খুব ভালো, তাই আমি মানে ঘন ঘন মেকআপ করলে এটাই ইউজ করছি। এটা ভীষণ মাইল্ড, একটা ঠান্ডা ব্যাপার স্কিনের মধ্যে এটা দেয়, মানে কুলিং সেন্সেশন, সেন্সেশন বলবো না, একেবারে ঠান্ডা অনুভূতি হয়, মানে বেশ বেশ ভালো লাগে এটা। আমার একনে গুলো এখনো পুরোপুরি সারেনি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো তাও আমি মেকআপ তো করতেই হবে, তো তাও আমি করে দেখাচ্ছি। আমার ফেভারিট কালার কারেক্টার ফ্রম সুইস বিউটি, এটা নিয়ে একদম আন্ডার আই এরিয়াতে। আর যে যে এরিয়াগুলোতে ব্ল্যাক প্যাচেস আছে, লাইক মাউথ এরিয়া, নোজ এরিয়া, সবেতেই আমি এই অরেঞ্জ কারেক্টারটা ইউজ করবো। তো অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করা হয়ে গিয়েছে, এবার আমি নেব গ্রিনটা। গ্রিনটা নিয়ে আমি দেবো একনে গুলোর ওপরে, জাস্ট ডট দেবো একটা করে। দিয়ে এটা ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড 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 ব্লেন্ড। গেল। এবার এই কনসিলারটা দিয়ে আমি এটাকে কনসিল করে নেব। এটাই আমার একদম স্কিনের কাছের রং, তো এটাই ইউজ করছি আমি। মাঝে মাঝে আমি না অরেঞ্জ, ব্রাউন আর ইয়েলোটাকে মিক্স করেও লাগিয়ে নিই, তো ওটাও কিন্তু আমার স্কিনের কালারেরই হয়ে যায়। কারণ এই এই স্কিনের কালারের যে কনসিলারটা, এটা আমার প্রায় শেষের পথে যাকে বলে। এই যে কন্ট্রোরটা আছে, তো আমি এখন এই কন্ট্রোরটা ইউজ করবো, ক্রিম কন্ট্রোর, আর এটা একটু ডার্ক শেডের আমার আমার থেকে অনেকটাই। তো আমি এটা দিয়ে যে কন্ট্রোল করবো, অ্যান্ড এর ওপরে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো। কুইকলি জ লাইনটা এটা দিয়ে ড্র করবো। দেখো আমি জ লাইনটা ড্র করছি সুন্দর করে।
তোমরা এটা ফিঙ্গার দিয়েও ব্লেন্ড করতে পারো আর ব্রাশ দিয়েও করতে পারো। দেন আমি সুগারের এই ফাউন্ডেশনটা আজকে ইউজ করছি। তো এটা বোধহয় শেড নাম্বার 17 RAF। এটা হচ্ছে ওদের সুগারের মেটাল ক্রিম টু পাউডার ফাউন্ডেশন। এটা ক্রিম ফরমেশনে আছে, বাট এটা বসে যায় কিন্তু পাউডারের মতন। তো এটা আসে এভাবে। এটা থেকে হালকা হালকা নিয়ে তো এভাবে আমি ড্র করে নিলাম, যাতে কন্ট্রোলটাও প্রপার থাকে আর এই ফাউন্ডেশনটাও বেশি না হয়ে যায়। কারণ এই ফাউন্ডেশনটাকে কিন্তু খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। এটা একটু থিক কনসিস্টেন্সি, তো এটা ভালো মতন ব্লেন্ড না হলে বা বেশি নেওয়া হয়ে গেলে পরিমাণে এটাকে মানে সেট করতে একটু সময় লাগে। সো আমি একদম অল্প পরিমাণে নিয়েছি। দেখো আমি ব্রাশটা নিলাম, দেন দেখো ফিনিশটা খুবই সুন্দর। বোঝা যাচ্ছে? তো এই গেল পুরো ব্যাপারটা। দেখো আমার কন্ট্রোল কিন্তু কন্ট্রোল জায়গাতেই আছে, আর ফাউন্ডেশনটাও খুব ভালো করে ব্লেন্ড হয়ে গিয়েছে। জাস্ট আমি এই ব্রাশটা দিয়ে চোখের উপরে একবার বুলিয়ে নিলাম, তো যাতে বেসটা একদম সিম্পল থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ। দেন আমি আজকে একটা ক্রিম ব্লাশ ইউজ করব। মুজ ব্লাশ, এটা এভাবে আসে। প্যাকেজিংটা ভীষণই সুন্দর আর ইউজ করাটা খুব সহজ। জাস্ট এর দেখে মনে হবে একটা টিউব, বাট এটা টিউব না। ঠিক আছে? তো কিভাবে আসে এটা, এটা বেশ খানিকটা ম্যাচিং লাগলো আমার এই শাড়িটার সাথে। তো এইভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি এটা। ওকে, জাস্ট দেখো ফিনিশটা। ভীষণ ভীষণ সুন্দর এই কালারটা, ভীষণ সুন্দর নিউড নেকটার এটা শেড। আমি সমস্ত প্রোডাক্ট লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অ্যান্ড তোমরা চাইলে পারচেস করতে পারো। নাইকাতে পেয়ে যাবে সমস্ত অ্যাভেলেবেল। অ্যান্ড প্রত্যেকটা ফিনিশিং ভীষণ ভালো, বিশ্বাস করো, কারণ আমিও মেকআপে একদম প্রো আর্টিস্ট নই। সো আমিও মানে তোমাদের মতোই টুকটাক করি, নিজের পছন্দের মেকআপ গুলো ক্রিয়েট করার চেষ্টা করি। তো সেই জন্য আমার জন্য তো প্রোডাক্ট গুলো ভীষণই সুবিধেজনক লাগে। তো আই থিঙ্ক তোমাদেরও ভালোই লাগবে। জাস্ট পাউডার নিচ্ছি, এক্সেসটা আমি ঝেড়ে নিয়ে দেন ওকে, এবার আমি আমার আইব্রোটা করে নেবো। আইব্রোটা আমি একদম সিম্পল রাখছি। তোমরা যারা একদমই মেকআপে প্রো নও, বাট মেকআপ করতে ভালোবাসো, ইচ্ছে হয় সবার মতন সেজে গুজে একটু বেরোতে আর নিজেদেরকে একটু প্রেজেন্টেবল দেখাতে, তারা অবশ্যই এই মেকআপটা দেখে অনেকটাই আইডিয়া পেয়ে যাবে।
যে কিভাবে খুব সহজে অথচ খুব মানে কম সময়ে এবং সহজে কিভাবে সমস্তটা করে নেওয়া যায়। বিউটির এই সেলফ লাভ প্যালেটটা ইউজ করছি। এটা থেকে আমি একদমই হালকা শেড নেব। আমি একটা পিঙ্ক শেড নিচ্ছি, একদম পিচ টাইপে আমি আঙুলেই নিচ্ছি। জাস্ট ওকে, এটা তো আয়না আছে, সরি। পিঙ্ক শেডটা নিয়ে আমি জাস্ট আমার আপার আইলিডে ভালো করে লাগিয়ে নিচ্ছি। কোনো ক্রিজ ভিজ আমি আজকে ড্র করছি না, যাতে তোমাদের একদম ইজি লাগে, তোমরা যাতে বুঝতে পারো। দেখতে পেয়েছো? এই কিন্তু তোমরা ডান। যদি তোমরা চাও তো নিচের ল্যাশ লাইনের পাশ দিয়েও এই আই শ্যাডোটা তোমরা ড্র করতে পারো, এটা আমি করছি না। হুম। দেন আমি একটা হালকা শিমার ইউজ করছি, পিঙ্কেরই, যেটা আমার জাস্ট এই লিডের মিডল পয়েন্টে যাবে, যাতে আইসগুলো একটু পপড লাগে অথচ খুব লাউড না লাগে। তো এই প্রোয়ার্টের কাজলটা ইউজ করবে, এটা একটা গ্রিন কাজল, অ্যান্ড এটা হচ্ছে 004 অলিভ, এটা অলিভ গ্রিন কাজল। তো মেকআপ করতে করতে এখানে অন্ধকার হয়ে গেছিল, এই জন্য আমার আলোটা জ্বালিয়ে নিতে হলো। তো আমি এই বার্গান্ডি শেডের কাজলটা দিয়ে লোয়ার ল্যাশ লাইনটা ড্র করে নিচ্ছি। তো আমার এই বার্গেন্ডি কালারের কাজলটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, অ্যান্ড এবার আমি মাস্কারা লাগাবো। তো আমি আইল্যাশ আগেই কার্ল করে নিয়েছিলাম, সেই জন্য মাস্কারা ডিরেক্ট অ্যাপ্লাই করছি। দেখো তোমাদের আমি আলোতে দেখিয়ে দিচ্ছি জাস্ট শেডটা। তো আমার মাস্কারা লাগানো কমপ্লিট, লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। তো লিপস্টিক আজকে লাইনার আমি ইউজ করছি সুইস বিউটিরই একটা লাইনার, যেটার নাম হচ্ছে ব্রাইট মারুন। আর লিপ লাইন করা হয়ে গিয়েছে। আর লিপস্টিক হিসেবে আমি ইউজ করব আজকে নাইকার কোকো। এটা নাইকার ম্যাট লিপস্টিক শেড, তো ভীষণ সুন্দর একটা শেড। তো লিপস্টিকটা আমার পরা হয়ে গিয়েছে।
তো আমি এটা কুইক বার্ন করে নিয়েছি অ্যান্ড এটা খানিকটা এরকম হয়েছে। আর এটা একটু মেসি। তো ঠিক আছে, মেকআপটা সেট করে নিচ্ছি সেটিং স্প্রেটা দিয়ে। হাইলাইটার হিসেবে আমি ইউজ করব সুইস বিউটির একটা ফিউশন হাইলাইটার, যেটার শেড হচ্ছে 03। এটা একটা পার্ল ফিনিশে আছে, হোয়াইট কালারের। তো হুম, ডান। তো এই ইয়াররিংটা পরছি আমি এর সাথে। ব্যাঙ্গেলটা পরে নিচ্ছি, রিংটা পরে নিচ্ছি। তো তো এই গেল আমার ফাইনাল লুক। তোমরা চাইলে একটা স্মল টিপও পরতে পারো। তো আমি একটু বড় টিপটা প্রেফার করছি, যেহেতু সাজটা ভীষণ সিম্পল রেখেছি। চ্যানেলটা এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, তাহলে আমার সমস্ত ভিডিওর আপডেট প্রথমেই তোমার কাছে পৌঁছবে। থ্যাংক ইউ। এই গেল আমার ফাইনাল লুক। সো বাই।